পুষ্পকে উচিত শিক্ষা দিয়ে রুক্মিণীর পাশে থেকে অনুষ্ঠানে সাহায্য করলো গোপালের মা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একের পর এক অনুষ্ঠানে রুক্মিণীকে সাহায্য করছে পারুল, রায়ান, মল্লার। পারুল তো খুব সুন্দরভাবে সাজানোর দায়িত্বটা নিয়েছে, আর অন্যদিকে রায়ান কোরিওগ্রাফির দায়িত্ব নিয়েছে। তো খুব সুন্দরভাবেই মঞ্চটা সাজাচ্ছিল পারুল, আর সেখানে খুব সুন্দরভাবেই ফুল দিয়ে ওপর থেকে নিচে সাজিয়ে দিচ্ছিল। ঠিক তখনই মইটা পড়ে যাচ্ছিল, আর মই পড়ার সাথে সাথে পারুলও পড়ে যাচ্ছিল, কিন্তু তখন এসে ধরে নেয় রায়ান। রায়ান সেই সময় স্টেজে দাঁড়িয়েছিল, আর তখন যখন দেখছিল যে পারুল পড়ে যাচ্ছে, ছুটে এসে যেভাবেই হোক না কেন পারুলকে বাঁচানোর চেষ্টা করে যাতে পারুল পড়ে না যায়। আর এটা দেখার পরে সবাই তো রীতিমতো অবাক হয়ে যায়। মল্লার তো কিছু ছবিও তুলে নেয়, কারণ ওদের এই দৃশ্য, এই ঘনিষ্ঠ অবস্থার দৃশ্য হয়তো আর দেখা যাবে না। ঠিক সেই মুহূর্তেই পারুল বলে, এই তুই কী রে, আরেকটু হলো তো তোরও লাগছিল। পারুলকে তখন রায়ান বলে, আরে তুই তো পড়ে যাচ্ছিলিস, আমি যদি না ধরতাম তাহলে তোর অবস্থা অনেক বেশি খারাপ হতো, বুঝেছিস? পারুল তখন বলে, আরে আমি পড়তাম না, তুই যে কি বলিস না। শোন, আমি না অত কোলে কোলে মানুষ হইনি, গ্রামে মানুষ হয়েছি, ছোটোবেলা থেকে অনেক পড়েছি, উঠেছি, দাঁড়িয়েছি, অনেক কিছুই হয়েছে, তাই তোকে আর এসব নিয়ে ভাবতে হবে না। রায়ান তখন বলে, চাপ বাবা, আমি নিজে তোকে বাঁচালাম আর তুই আমাকেই দোষ দিচ্ছিস। এইদিকে গ্রামের মোড়লরা, হরিহররা চলে এসেছে। পুষ্প তখন বলে, দেখেছেন কীরকমভাবে মেয়েদের, বউদেরকে বশ করে নিয়েছে? শহরের বাবুদের সামনে নাকি তারা শাড়ি পরে হাঁটাহাঁটি করবে, নাচানাচি করবে। বুঝতে পারছেন গ্রামের কালচারটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে? তখনই মাতব্বররা বলে, চিন্তা করো না, এই অনুষ্ঠান আমরা কোনোভাবেই করতে দেব না, তার জন্য যা যা করতে হয় সবটাই করব, শুধু দেখতে থাকুন। এরপরেই পুষ্প মনে মনে ভাবে, কিছুতেই এই অনুষ্ঠান করতে দেওয়া যাবে না, কিছুতেই না। অন্যদিকে দেখা যায় গ্রামের সবাই তো উপস্থিত হয়ে গেছে, কিন্তু যারা র্যাম্প ওয়াক করবে তারাই এখনও উপস্থিত হতে পারেনি। পারুল আর রুক্মিণী দুজন মিলে মঞ্চে সঞ্চালনা করতে থাকে। অতিথি যারা এসেছে তাদেরকে সবাইকে উপহার দেয়, আর তাদেরকে এমন এমন জিনিস দেয় যাতে উত্তরীয় পরার মাধ্যমে কাপড়ের কোয়ালিটি বুঝতে পারে। ঠিক সেই মুহূর্তেই একজন এত প্রশংসা করে যে আপনাদের এই কাপড়ের এই যে সুতোর কোয়ালিটি, এটা যথেষ্ট ভালো, আপনারা এটা কোথা থেকে করছেন? তখনই পারুল আর রুক্মিণী পুরোটা এক্সপ্লেন করে বলে দেয়। রায়ান তখন বলে, বাহ দিদি, তুই এই উত্তরীয় পরানোর সাথে সাথে মার্কেটিংটাও তো ঠিক সেই লেভেলের করে দিলি কোম্পানির প্রোডাক্ট নিয়ে। তখন রুক্মিণী বলে, এইটুকু তো করতেই হবে ভাই, না হলে তো এত বড় বিজনেস চালানো যাবে না, তাই না? এর মধ্যেই পারুল বলে, আপনারা যে সবাই এসেছেন এই গ্রামে, আমাদের যে কি ভালো লাগছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে আমরা অনেক খুশি। এরপর যারা এসেছেন তারাও রুক্মিণীর সমস্ত জিনিসের প্রশংসা করতে থাকে। আর এরপরেই একটা গানে পারফরমেন্স করে রুক্মিণী, তারপর পারুল, আরও অনেকেই। কিন্তু সময় হয়ে যাচ্ছে, যারা র্যাম্প ওয়াক করবে তারা এখনও এসে উপস্থিত হয়নি, তাই চিন্তা আরও বাড়ছে রুক্মিণীর। রুক্মিণী তখন বলে, সময়ের মধ্যে না আসতে পারলে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। রায়ান বলে, আরে তুই শুধু শুধু চিন্তা করছিস, চলে আসবে। এরপরে মল্লার কিছুটা সামলানোর চেষ্টা করে, টেকনিক্যাল ফল্ট হয়েছে বলে পুরো ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু এখানে শুনতে পারা যায় যারা র্যাম্প ওয়াক করবে তাদেরকে নাকি আটকে দিয়েছে গাছতলায়। মাতব্বররা সবাইকে আটকে দেওয়ার প্ল্যান করেছে। এটা শোনার পরেই রুক্মিণী বলে, তাহলে আমার এই অনুষ্ঠানে কি করে এত সব কিছুর আয়োজন করব এই কম সময়ের মধ্যে? রায়ান তখন বলে, এই জন্য দিদি, এই জন্য বলেছিলাম যে মডেল নিয়ে আয়, না হলে কিন্তু খুব বিপদে পড়তে চলেছিস তুই। অন্যদিকে মাতব্বররা সবাইকে আটকে রেখেছে আর বলে, এই গ্রামের একটা ঐতিহ্য আছে, এই গ্রামের মানুষদের, বিটি বউদেরকে সম্মান করা হয়, আর সেখানে কিনা শহরের বাবুদের সামনে তারা ড্যাং ড্যাং করে হাঁটবে, এটা আমরা হতে দেব না।
কিছুতেই না। পারুল বলে, আমিও দেখব যে আপনি কি করে আটকাতে পারেন। আপনার ক্ষমতাই নেই আটকানোর। সবাই তো রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, কে বলল কথাটা? পারুল তখন বলে, আমি বলেছি। কেন আটকাচ্ছেন? ওরা তো একটা ভালো কাজ করতে চাইছে, নিজেদের পায়ে দাঁড়াতে চাইছে। অন্যায়টা কি করেছে? কোনো ছোট পোশাক পরে বা বাজে পোশাক পরে তো ওরা র্যাম্প ওয়াক করছে না। আপনি এত বেশি কেন বুঝে গেছেন? তখনই সবাই মিলে এরপর বলে, পারুল দেখ না, আমাদেরকে কোনোভাবেই যেতে দিচ্ছে না, খুব সমস্যার মধ্যে পড়েছি। আমরা রুক্মিণীকে কথা দিয়েছিলাম যাব, ঠিক সেই মুহূর্তেই গ্রামের মাতব্বররা বলে, কোথাও যাওয়া হবে না। আমরা যতদিন বেঁচে আছি এই গ্রামে কোনো খারাপ কাজ আমরা করতে দেব না। রায়ান বলে, কোনটা খারাপ কাজ? মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে সেটাকে খারাপ কাজ বলে? বরং আপনারা মেয়েদেরকে টেনে হিচড়ে নিচে নামিয়ে দিতে চাইছেন কেন? কিসের জন্য? এই সমাজে একটা ছেলে যেমন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, একটা মেয়েও সেই রকমভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাই আপনাদের কোনো অধিকার নেই মেয়েদেরকে অপমান করার, মেয়েদেরকে আটকে দেওয়ার। এরপরেই পারুল বলে, যখন এই গ্রামের বিটিরা বউরা অক্লান্ত পরিশ্রম করে টাকা নিয়ে আসে, যখন তাদেরই ঘরের মানুষ নেশা করে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়, দিনের পর দিন মারধর করে, কই তখন তো আপনাদেরকে দেখি না একটা কথাও বলতে। এখন ভালো কাজ করতে গেছে আর এখন কথা বলতে এসেছেন? এখন আমরা কোনো কথা শুনবো না। আমি তো এই র্যাম্প ওয়াকে হাঁটবই, আর দেখি আপনারা কি করে আটকাতে পারেন। এই গ্রামের মেয়ে তো আমিও। এই গ্রামের আসল যিনি ছিলেন মোড়ল আশুতোষ বসু, তিনি এখন অসুস্থ বলে আপনারা নিজেদেরকে এই গ্রামের মোড়ল ভেবে নিয়েছেন। যা ইচ্ছা তাই করবেন, সেটা কোনোদিনও হবে না। এই কথাটা ভালো করে মাথায় রাখবেন। তখনই পারুল বলে, আমি আমার স্বামীর সাথেই এখানে হাঁটবো, এখানেই সব কিছু তৈরি করার চেষ্টা করব, দেখি কে আটকাতে পারে। ঠিক সেই মুহূর্তেই গ্রামের মোড়লরা আর কিছু বলতে পারছে না। এরপরেই পারুল জেনে যায় এই সব কিছুর পিছনে কে আছে। তখনই বলে, আচ্ছা কাকি, তুমি এগুলো করে কি লাভ পাচ্ছ বলো তো? কেন এই জিনিসগুলো করছো? গ্রামের মেয়ে বউরা উন্নতি করুক সেটা তোমরা চাও না? আর এই উন্নতিটা যদি আমাদের বাড়ির বউ রুকু দিদি করে তাহলে অসুবিধাটা কোথায় আছে? গোপালের মা তখন রেগে যায় আর বলে, সত্যি পুষ্প, তুই কেন এই কাজটা করতে গেলি? এইটা কিন্তু তুই মোটেও ভালো করিসনি। ও তো একটা ভালো কাজই করতে গিয়েছিল। তখনই পুষ্প বলে, দেখো দিদি, তোমার বৌমা যা করছে করুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বৌমা রানুকে নিয়ে যেন টানাটানি না করে। এরপর রানুর হাত ধরে রীতিমতো নিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই রীতিমতো রানু আটকে দেয়, রানু যাবে না বলে। তখন রানুর গায়ে হাত তোলার ক্ষমতা দেখায় পুষ্প, আর পুষ্পর হাতটা আটকে দেয় রুক্মিণী আর বলে, খবরদার কারোর গায়ে হাত দেওয়ার মতন ভুল করবেন না, তাহলে কিন্তু আমি ক্ষমা করব না। আর এরপরেই রুক্মিণী গোপালের মায়ের সাহায্য পেয়ে অনুষ্ঠানটা কিন্তু সম্পন্ন করে।